হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো ডাঙ্কির আজকে ডে 4 বক্স অফিস কালেকশন নিয়ে। সেটা নিয়ে বেসিক্যালি কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে সালারেরও ডে 3 বক্স অফিস কিরম রেঞ্জে যাচ্ছে সেটা নিয়ে কথা হবে। তো আমরা যদি দেখি এবছর এসআরকের যা বক্স অফিস এসছে এক কথায় অনবদ্য, এবং ডাঙ্কির যে বক্স অফিস তুলনায় অবশ্যই জওয়ান পাঠানের থেকে পিছিয়ে রয়েছে, কিন্তু আফটার কোভিড এরকম ড্রামা টাইপের সিনেমা কিন্তু বলিউডে খুব একটা ওয়ার্ক করেনি। আমরা আগের বছর লাল সিং চাড্ডার ক্ষেত্রে দেখেছিলাম, এছাড়া রক্ষাবন্ধন বলি বা আরও যেগুলো সোশ্যাল ড্রামা যেগুলো এসছে, তার মধ্যে যে সিনেমাগুলো এসছে সেগুলো মিনিমাম খুব বেশি হলে ৮০-৯০ কোটি রেঞ্জে কালেকশন করছিল, আর কোনোগুলো তো ডিজাস্টার ফ্লপ এরকম গেছে। তো আফটার কোভিড ডাঙ্কি একমাত্র সোশ্যাল ড্রামা মুভি যেটা কিন্তু একটা দুর্ধর্ষ বিজনেস কিন্তু করছে, কারণ যে লেভেলের বিজনেস করছে সেই লেভেলের বিজনেস বলিউড এখন এই ধরনের সিনেমার ক্ষেত্রে হয় না। তাই জন্য আমি বারবার বলছি যে এই কালেকশনটাকে ওই জওয়ান পাঠানের সঙ্গে তুলনা করাটা খুব বড় বোকামি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি যে যদি সালার না থাকতো, যদি ডাঙ্কি সিঙ্গেল রিলিজ করতো, ডাঙ্কি আরও বেটার কালেকশন করতো। সালার ভাই চাপে ফেলেছে, এটা অস্বীকার করে লাভ নেই। সালার সত্যি কথা বলতে গেলে চাপে ফেলেছে। সালার যে লেভেলের কালেকশন করছে ভয়ঙ্কর রকমের ভালো, ভয়ঙ্কর রকমের ভালো। সাউথে তো ডমিনেট করছেই, এবং ওয়ার্ল্ড ওয়াইডও সালার এগিয়ে রয়েছে অবশ্যই, কারণ এসআরকের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস দারুণ, এবার তুলনামূলকভাবে একটু কম হচ্ছে। তার কারণটা কিন্তু সালারকে লোকে প্রথম প্রায়োরিটি দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে। দুদিন মিলিয়ে 295 কোটি কালেকশন এসছে। ক্যান ইউ ইম্যাজিন? জাস্ট ভাবতে পারছো? অনবদ্য কালেকশন। এবং আপনাদেরকে বলে রাখি, মোটামুটি ডাঙ্কি 3 দিনে কালেকশন করেছিল 74 কোটি। মানে এসআরকে সুলভ তো অবশ্যই নয়, কিন্তু এটাও মানতে হবে কী ধরনের সিনেমা এটা। তো 3 দিনে 74 কোটি, নট ব্যাড অ্যাট অল। অবশ্যই এটা ভালো বিজনেস ছিল। কিন্তু আমরা স্যাটারডেতে যে গ্রোথটা আশা করেছিলাম যে 28 থেকে 29 কোটি হবে, সেটা কিন্তু হয়নি। দিন শেষে দেখা গেছে সেটা 24 থেকে 25 কোটি হয়েছে। এবার আজকেও যে গ্রোথটা হওয়া উচিত এসআরকে সিনেমা অনুযায়ী সানডেতে, সেটা হচ্ছে 35 থেকে 40 কোটি, এই রেঞ্জে কালেকশন হবে, এরকম একটা আশা করা যায়। কিন্তু সালার এফেক্টের জন্য আজকে কিন্তু কালেকশন একটু হলেও ভাটা এসছে। আজকে যে কালেকশনটা 35 থেকে 40 কোটি হওয়া উচিত, সেই কালেকশনটা কিন্তু আজকে মোটামুটি 27 থেকে 28 কোটি এরকম রেঞ্জে হতে পারে। অর্থাৎ 4 দিনে সিনেমাটা খুব বেশি হলে হয়তো 98 থেকে 100 কোটি হয়তো কালেকশন করবে, যেটা ভয়ঙ্কর রকমের ভালো। কিন্তু এটাই 4 দিনে হয়তো 140-150 কোটি হতো যদি না সালার থাকতো। তো সালার কিন্তু কোথাও গিয়ে বড় সড়ো কিন্তু এফেক্ট ফেলেছে, এবং ভাবুন কতটা কম শো পেয়ে এই কালেকশনটা এসছে। এবং আপনাদেরকে বলে রাখি, 3 দিনে মোটামুটি ডাঙ্কির কালেকশন ছিল হিন্দি বেলটা হচ্ছে 74 কোটি, আর সেখানে দাঁড়িয়ে সালার একদিন পরে রিলিজ করে 2 দিনে কিন্তু এখনো পর্যন্ত সিনেমাটার কিন্তু কালেকশন প্রায় মোটামুটি কিন্তু 35 কোটি কিন্তু কালেকশন হয়ে গেছে অলরেডি, শুধুমাত্র হিন্দিতে। এবং আজকের বক্স অফিস যেটা জানা যাচ্ছে, মানে সালারের ডে 3 হিন্দি যেটা বক্স অফিস, আজকে কিন্তু 20 কোটি প্লাস কালেকশন আসতে পারে। তার মানে 3 দিনে কিন্তু 54 কোটি প্লাস কালেকশন কিন্তু আসতে চলেছে। ভেবে দেখো তোমরা, ডাঙ্কি অল ইন্ডিয়া হিউজ একটা শো পেয়ে 3 দিনে 74 কোটি করেছিল, সেখানে সালার রীতিমতো ক্লাসে এসে হাফের কম শো পেয়ে 3 দিনে 54 কোটি রেঞ্জে হিন্দিতে কালেকশন করছে। মানে বুঝতে পারছো কী লেভেলের ক্রেজ। আজকে যদি সালার না থাক, মানে ডাঙ্কি যদি না থাকতো, শুধু সালার রিলিজ করতো, কেজিএফ চ্যাপ্টার 2 লেভেলেরই কিন্তু কালেকশন হতো। অর্থাৎ প্রভাস ইজ ব্যাক। দ্য প্রভাসের স্টারডম কোথায় ছিল আফটার বাহুবলী, সেটা কিছু কিছু সিনেমা এসে কাউকে বুঝতে দিচ্ছিল না। এবার কিন্তু প্রমাণিত প্রভাস কি করতে পারে, এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এবং এসআরকে কিন্তু এবার কোনোভাবেই ফাঁকা মাঠে গোল দেওয়ারে নেই, রীতিমতো লড়াই করতে হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে। নাহলে এই দিনগুলোতে রোববার 25 এই দিনগুলোতে কালেকশন 40 কোটি 35 কোটি হওয়া উচিত। এসআরকে সিনেমা যেরকম কালেকশন করছে বা এসআরকে যা ক্রেজ এই বছর, সেখানে কিন্তু সালার কিন্তু বক্স অফিসে একটা টান কিন্তু দিয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে দুর্ধর্ষ কামব্যাক হয়েছে প্রভাসের এই বছর। আরেকজন একটা কামব্যাক হয়ে গেল, এটা তো কামব্যাকের বছর। তারই মধ্যে প্রভাসের একটা বড়সড় কামব্যাক, এবং প্রভাসের পারফরমেন্সও লোকে অ্যাকসেপ্ট করেছে বহু বছর পর। এবং কালকেও আশা করছি একটা দুরন্ত বক্স অফিস হিসেবে হিন্দিতে কালেকশন খুব ভালো হচ্ছে। ওয়ার্ড অফ মাউথ যেহেতু ভালো, কালেকশনের গ্রোথটা ক্রমশ বাড়ছে, এবং যদি এইভাবে বাড়তে থাকে তাহলে ডাঙ্কির যে আমি অবস্থা দেখছি, তাহলে কিন্তু 26শে জানুয়ারি 27শে জানুয়ারি এরকম টাইমে কিন্তু একটু হলেও কমতে পারে। আর সালার কিন্তু সেই মার্কেটটা ক্রমশ বাড়ছে, এবং সালারের শো কিন্তু ক্রমশ বাড়ছে, ভালো রকমের বাড়ছে। তো এটা কিন্তু একটা বড় চিন্তার কারণ। তো মোটামুটি যদি কালেকশনের কথা বলি, তাহলে ডাঙ্কি ইন্ডিয়াতে 4 দিনে মোটামুটি 98 থেকে 100 কোটি কালেকশন করেছে। আর সালারের যদি আজকের বক্স অফিস আমি ধরি, তাহলে 3 দিনে মোটামুটি কিন্তু 51 কোটি প্লাস কালেকশন কিন্তু হয়ে যাবে, যেটা তুখোড় বক্স অফিস। এবং সালারের টোটাল বক্স অফিস হয়তো আজকে আমরা দেখতে পারি হয়তো মোটামুটি মানে ইন্ডিয়াতেই শুধুমাত্র হয়তো 200 কোটি প্লাস হয়তো হয়ে যাবে বা তারও বেশি। এবং ওয়ার্ল্ড ওয়াইড তো মনে হচ্ছে 400 কোটি ছাড়িয়ে যেতে পারে, যেভাবে এগোচ্ছে, যেরকম ভয়ঙ্কর কালেকশন করছে, রেকর্ড ব্রেকিং যে কালেকশন করছে। তো এটাই ছিল মোটামুটি ডাঙ্কি ভার্সেস সালারের বক্স অফিস। আরও ডিটেলস জানতে পারলে তোমাদেরকে জানাবো। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই টেক কেয়ার, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।